রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় মাথা ব্যথা দলের গোষ্ঠী কোন্দল। আমরা জানি কোথাও বিধায়কের সঙ্গে ব্লক সভাপতির কোন্দল, কোথাও জেলা সভাপতির সঙ্গে দলের সাংসদের কোন্দল। আর যার ফলে কোন্দল এমন জায়গায় পৌঁছেছে যে বারবার কিন্তু আক্রান্ত হচ্ছেন খোদ তৃণমূল নেতারাই, এবং বহু নেতা কিন্তু খুনও হয়েছেন, এবং কোথাও বোমাবাজি হচ্ছে, কোথাও গুলি চলছে। ফলে স্বাভাবিকভাবেই 2026 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে এই গোষ্ঠী কোন্দল। আর সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে এই বীরভূম জেলা। তার কারণ, আর সেই কারণেই গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে থেকে কর্মী সভায় অনুব্রত মণ্ডলের উদ্দেশ্যে কিন্তু কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। গত কয়েক বছর থেকে যদি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দল দেখা যায়, গোষ্ঠীকন্দল কিন্তু ব্যাপক হারে বেড়েছে, এবং তা বাড়ার সবচেয়ে বড় কারণ দল 2011 থেকে ক্ষমতায়, অর্থাৎ প্রায় 24 বছর অতিক্রান্ত। সুতরাং একটা দল যখন দীর্ঘদিন ক্ষমতা থাকে, অ্যান্টি ইনকম্পিটিভ থাকেই, দলের মধ্যে কিন্তু নানান বিবাদ তৈরি হয়, আর সেখানে তা কিন্তু কোন্দলে পরিণত হয়েছে। এবং এই কোন্দল কিন্তু গোটা রাজ্যে বিভিন্ন জেলাতেও রয়েছে। কিন্তু এবার সবচেয়ে বড় মাথা ব্যথা যেটা হয়েছে তা হচ্ছে বীরভূম জেলা। তার কারণ আমরা জানি এই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সবচেয়ে দুর্ভেদ্য ঘাঁটি, এবং এই জেলায় রাজনীতি করতেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এবং তার দাপটের কথা আমরা সবাই জানি, তার নানান মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়, কিন্তু তার রাজনৈতিক সাংগঠনিক ক্ষমতা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো সেই অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় গ্রেপ্তার হন, এবং তিনি গ্রেপ্তার হওয়ার পর দলনেত্রীর আস্থা কিন্তু অনুব্রত মণ্ডলের ওপরেই রেখেছিলেন, এবং সে কারণে তিনি কিন্তু বলেন যে অনুব্রত মণ্ডলকে বীরের মতো বের করে নিয়ে আসতে হবে। এবং তারপরে দল চালানোর জন্য কিন্তু কোর কমিটি তৈরি করেন এবং তুলে নিয়ে আসেন অনুব্রত মণ্ডলের কঠোর বিরোধী কাজল শেখকে। এবং এই কাজল শেখ তার নেতৃত্বে কিন্তু গত পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়, এবং পঞ্চায়েত নির্বাচনে বলা যেতে পারে প্রার্থী সিলেকশন থেকে শুরু করে সমস্ত কিছু নিজের হাতে সামলান এই কাজল শেখ। এবং যার ফলে বলা যেতে পারে সংগঠনের রাশটা কিন্তু অনেকটা নিজের দিকে টেনে নিয়েছেন অনুব্রত কাজল শেখ। এবং যেহেতু গ্রাউন্ড, অর্থাৎ লোকাল বডি পঞ্চায়েত নির্বাচন, সেটা নিজের হাতে করানোই অনেকটা রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত করছেন কিন্তু কাজল শেখ, এবং তিনি নিজের জেলা পরিষদের সভাধিপতি। ফলে বীরভূম জেলা কিন্তু কোথায় অন্যতম প্রভাবশালী নেতা হয়ে উঠেছেন এই কাজল শেখ। এবং অবশ্যই দলের আস্থার কারণে এবার অনুব্রত মণ্ডল জেল থেকে জামিন পান, এবং তিনি জামিন পাওয়ার পরে কিন্তু বিবাদ তৈরি হয় কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল। দল বারবার দুই পক্ষকে নির্দেশ দিলেও, যে মিলেমিশে চলার নির্দেশ দিলেও, কোথাও যে বিবাদটা কিন্তু মাত্রা ছাড়িয়ে যায়। এবং আমরা দেখেছি গত কিছুদিন থেকে অনুব্রত মণ্ডল যেমন কাজল শেখ বিরোধী মন্তব্য করছেন, ঠিক তেমনই কাজল শেখও অনুব্রত বিরোধী মন্তব্য করছে, পরস্পর বিরোধী মন্তব্য উঠে আসে। এবং কোথাও কিন্তু আমরা অনুব্রত ঘনিষ্ঠদের আক্রান্ত হতে দেখছি, কোথাও কাজল শেখ অনুগামীদের আক্রান্ত হতে দেখছি। এবং এই কারণে কোথাও গুলি যেমন, বোমা যেমন আমদানি হচ্ছে, ঠিক তেমনই বোমার আঘাতে জখমও হচ্ছেন নেতারা, এবং তা কিন্তু তৃণমূল কংগ্রেসের। ফলে স্বাভাবিকভাবেই যে দুর্ভেদ্য ঘাঁটি ছিল বীরভূম জেলা, সেই বীরভূম জেলা যেন শাসক দলের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। আর মাথা ব্যথার কারণ হয়ে ওঠার তিনি বারবার যেখানে বার্তা দিচ্ছেন কাজল শেখকে, বারবার বার্তা দিচ্ছেন অনুব্রত মণ্ডলকে, কিন্তু কোথাও যেন সেই কোন্দল মেটাতে পারছেন। এবং এই কোন্দলের মাঝখানে কিন্তু চলে আসেন শতাব্দী রায়, এবং সেই কারণেই তিনি কিন্তু স্পষ্ট অনুব্রত মণ্ডলের উদ্দেশ্যে বার্তা দেন যে অনুব্রত মণ্ডল দল পরিচালনার খাতে কাজল শেখকেও নিতে হবে শতাব্দী রায়কেও। ফলে অনুব্রত মণ্ডলের যারা বিরোধী, তাকে এড়িয়ে যে অনুব্রত মণ্ডল কোনো সিদ্ধান্ত নেবেন তা কিন্তু নেওয়া যাবে না, তাকে সাথে নিয়ে চলতে হবে, এমনই কিন্তু বার্তা দিলেন দলনেত্রী। ফলে স্বাভাবিকভাবে একদিকে পরিষ্কার যে অনুব্রত মণ্ডল মাথায় থাকবেন, এবং তিনি পরিচালনা করবেন কাজল শেখ বা কাজল শেখ শতাব্দী রায়, তার মতামতকে গুরুত্ব দিতে হবে। আর সেখানে 27শে ফেব্রুয়ারি যে মঞ্চ, অর্থাৎ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সেখানে কিন্তু এই বার্তা কিন্তু অনুব্রত মণ্ডলকে দিলেন, এবং প্রকাশ্যে বলা যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই বার্তার পরে কি দলে কোন্দল কি কমবে? কাজল শেখ বরাবরই অনুব্রত কঠোর বিরোধী, আর কঠোর বিরোধী থাকার জন্য নিজে একসময় রীতিমতো এলাকা ছাড়া হয়ে থাকতেন। এবং বলা যেতে পারে এই কাজল শেখকে কিন্তু কোণঠাসা করতে অনুব্রত মণ্ডলও কিন্তু কম পদক্ষেপ নেননি। কিন্তু অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পরে কাজল শেখ সেই গ্রিপটা কিন্তু নিজে টেনে নিয়েছেন, এবং স্বাভাবিকভাবেই অনুব্রত মণ্ডল এখন কোনো মতে সেই গ্রিপটা নিজে পাচ্ছেন না। নিজে দলের জেলা সভাপতি পদে রয়েছেন, কিন্তু সংগঠনের পুরোটাই নিয়ন্ত্রিত হচ্ছে কাজল শেখের যারা, এবং যে জনপ্রতিনিধি যারা রয়েছেন, বিধায়ক, সাংসদ বা
পঞ্চায়েত সমিতির মেম্বার হোক, পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত মেম্বার, জেলা পরিষদের কোনো মেম্বার, অথবা যদি আমরা বলি পৌরসভার কাউন্সিলর হোক, পৌরপ্রধান, সবাই কিন্তু এই মুহূর্তে কাজল শেখের ঘনিষ্ঠ। ফলে অনুব্রত কোথাও যেন একা হয়ে পড়ছেন, রাশটা পাচ্ছে না। এবং এই কারণে তিনি কিন্তু বারবার দলনেত্রীকে জানিয়েছেন এবং জানিয়ে কিন্তু কোনো সুফল হয়নি, কারণ কাজল শেখের মাথাতেও কিন্তু দলের হাত রয়েছে। ফলে অনুব্রত কোথাও যেন একা হয়ে পড়ছেন। আর সেইখানেই গতকাল বার্তা দিলেন অনুব্রত মণ্ডলকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একা নেওয়া যাবে না, কাজল শেখকে সত্যি নিতে হবে শতাব্দী রায়কেও, নিতে হবে চন্দ্রনাথ সিংকেও। ফলে অনুব্রত মণ্ডলকে কিন্তু স্পষ্ট বার্তা দিয়ে দিলেন দলনেত্রী। 26 এগিয়ে আসতে আসতে কি দলের এই গোষ্ঠীকন্দল কমবে বীরভূম জেলায়? যে বীরভূম জেলা ছিল তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, দুর্ভেদ্য ঘাঁটি, সেই দুর্ভেদ্য ঘাঁটি কি এই গোষ্ঠীকন্দলের জন্য কি ছন্নছাড়া হয়ে যাবে, নাকি দল পারবে আবার গ্রিপে নিয়ে আসতে? কী বলবেন আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।